কোটিপতি যুবকটি এক দরিদ্র কন্যাকে সহায়তা প্রদান করেছিল, কিন্তু তার প্রতিদানে সে যা দাবি করেছিল তা সেই কন্যাটি স্বপ্নেও কল্পনা করেনি। বন্ধুগণ, এই কাহিনীটি উত্তরপ্রদেশের লখনৌ নগরের একটি সংকীর্ণ গলির। ভোরের সূর্যোদয় ধীর গতিতে ঘটছিল। গলিতে দুধ বিক্রেতাদের সাইকেলের ঘণ্টাধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল এবং ছোট ছোট কুটির থেকে চুল্লিতে আগুন জ্বালানোর ধোঁয়া উত্থিত হচ্ছিল। সেই গলির সর্বশেষ প্রান্তে একটি ক্ষুদ্র ভগ্নপ্রায় কুটির অবস্থিত ছিল। সেই কুটিরে বাস করত রিয়া। রিয়ার বয়স ছিল প্রায় ১৯ বর্ষ। তার মুখমণ্ডলে সরলতা প্রকাশিত ছিল, কিন্তু তার চোখে দায়িত্বের ভার স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। তার কুটিরটি ছিল অত্যন্ত ক্ষুদ্র, মাত্র একটি কক্ষ, একটি ভগ্ন দ্বার এবং একটি জানালা, যার মধ্য দিয়ে অত্যন্ত কষ্টসাধ্যভাবে আলোক প্রবেশ করত। সেই কুটিরে একটি প্রাচীন শয্যা ছিল, যার ওপর তার মাতা লতা শয়ন করেছিলেন। লতা কয়েক মাস যাবৎ অসুস্থ ছিলেন। মাঝে মধ্যে তার এত তীব্র কাশি উত্থিত হতো যে রিয়া ভীত হয়ে উঠত। সেই সকালেও ঠিক তেমনই ঘটল। লতার হঠাৎ অত্যন্ত তীব্র কাশি আরম্ভ হল। রিয়া তৎক্ষণাৎ তার নিকট ছুটে গেল। মা, জল গ্রহণ করুন। সে দ্রুত গ্লাস তুলে মাতাকে জল প্রদান করল। লতা ধীরে ধীরে জল পান করলেন এবং দুর্বল স্বরে বললেন, রিয়া, তুমি কাজে যাবে না? রিয়া হাসির চেষ্টা করে বলল, যাব মা, প্রথমে আপনি সুস্থ হয়ে উঠুন। কিন্তু অন্তর থেকে রিয়া ভেঙে পড়েছিল, কারণ চিকিৎসক দুদিন পূর্বেই বলেছিলেন যে যদি দ্রুত চিকিৎসা না হয় তাহলে অবস্থা অধিকতর খারাপ হয়ে যেতে পারে। চিকিৎসার জন্য ৫০,০০০ টাকার প্রয়োজন ছিল। রিয়ার জন্য এই অর্থটি আকাশস্পর্শী ছিল। সে ৫টি গৃহে কার্য করে, ঝাঁটু পোছা, থালা বাসন, কাপড়। সারা দিন কার্য করার পরেও সে অত্যন্ত কষ্টে মাসে ৬,০০০ টাকা লাভ করে। এই অর্থে সংসার চালানোই দুরূহ ছিল, চিকিৎসা করানো কোথা থেকে? কিন্তু রিয়া পরাজয় স্বীকার করার মতো কন্যা ছিল না। সে মাতার মস্তকে হাত রাখল এবং বলল, মা, আপনি চিন্তা করবেন না, আমি অর্থের ব্যবস্থা করে ফেলব। লতা সামান্য হাসলেন। তিনি জানতেন তার কন্যা কতটা দৃঢ়, কিন্তু তিনি এটাও জানতেন যে এই জগৎটি দরিদ্রদের জন্য সহজ নয়। রিয়া প্রতিদিন সকালে একটি বৃহৎ উপনিবেশে কার্য করতে যেত। সেই উপনিবেশে বৃহৎ বৃহৎ বাংলো ছিল, উচ্চ প্রাচীর, বৃহৎ দ্বার এবং মূল্যবান যানবাহন। এই জগৎটি রিয়ার জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। সেদিন যখন সে উপনিবেশে পৌঁছল, তখন তার দৃষ্টি একটি নূতন বাংলোর উপর পতিত হল। সেই বাংলোটি অন্যান্য গৃহগুলির তুলনায় অধিক বৃহৎ এবং অপূর্ব ছিল। দ্বারের সামনে একটি কৃষ্ণ মার্সিডিজ যানবাহন অবস্থিত ছিল। রিয়া প্রথমবার এত মূল্যবান যানবাহন দেখল। তখনই দ্বার উন্মোচিত হল। অভ্যন্তর থেকে এক ব্যক্তি বহির্গত হলেন। বয়স প্রায় ৩৫ বর্ষ, স্যুট পরিহিত, মুখে আত্মপ্রত্যয়। তার নাম ছিল রাহুল সিংহ। তিনি নগরের অন্যতম বৃহৎ ব্যবসায়ী ছিলেন। রাহুল রিয়াকে দেখলেন। তুমি কে? রিয়া কিছুটা বিভল হয়ে গেল। আগে, আমি এই সামনের গৃহে কার্য করি। রাহুল মস্তক নাড়ালেন এবং যানবাহনে আরোহণ করে চলে গেলেন। রিয়া খুব একটা গুরুত্ব প্রদান করেনি, কিন্তু সে জানত না যে তার জীবন এখন পরিবর্তিত হতে চলেছে। খারাপ সংবাদ। সেদিন সন্ধ্যায় যখন রিয়া গৃহে প্রত্যাবর্তন করল, তখন তার মাতার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তার অত্যন্ত জ্বর ছিল। রিয়া তৎক্ষণাৎ তাকে চিকিৎসালয়ে নিয়ে গেল। চিকিৎসক পরীক্ষা করলেন এবং গম্ভীর মুখে বললেন, তার চিকিৎসা এখনই আরম্ভ করতে হবে। কিন্তু চিকিৎসক মহাশয়, অর্থ? চিকিৎসক সরাসরি বললেন, ন্যূনতম ৫০,০০০ লাগবে। এটা শুনে রিয়ার চক্ষু থেকে জল বহির্গত হল। সে হাত জোড় করে বলল, চিকিৎসক মহাশয়, আমাকে সামান্য সময় প্রদান করুন। চিকিৎসক বললেন, ৩ দিন। যদি ৩ দিনের মধ্যে অর্থ না আসে তাহলে আমরা কিছু করতে পারব না। রিয়া নীরবে মাতাকে নিয়ে গৃহে প্রত্যাবর্তন করল। সেই রাত্রে সে নিদ্রা যেতে পারল না। সে শুধু একটি কথাই চিন্তা করছিল, যে অর্থ কোথা থেকে আসবে। আশার আলোক। পরের দিন রিয়া নিজের কার্যে গেল, কিন্তু আজ তার মন কোথাও স্থির হচ্ছিল না। সে প্রতিটি গৃহে মানুষের নিকট সহায়তা প্রার্থনা করছিল, কিন্তু সর্বত্র থেকেই একই উত্তর লাভ করল, আমরা এখন সহায়তা করতে পারব না, এত অর্থ নেই, ক্ষমা করো। রিয়ার আশা ভঙ্গ হচ্ছিল। তখনই সে সেই নূতন বৃহৎ বাংলোর সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ দ্বার উন্মোচিত হল এবং অভ্যন্তর থেকে সেই ব্যক্তিটি বহির্গত হলেন, রাহুল সিংহ। রিয়ার চক্ষুতে জল ছিল। রাহুল দেখলেন এবং প্রশ্ন করলেন, কি ঘটেছে? রিয়া প্রথমে নীরব রইল। তারপর ধীরে ধীরে সে নিজের সম্পূর্ণ কাহিনী বর্ণনা করল। মাতার অসুস্থতা, অর্থের প্রয়োজন, ৩ দিনের সময়, সবকিছু। রাহুল নীরবে শ্রবণ করতে থাকলেন। তারপর তিনি প্রশ্ন করলেন, কত অর্থ লাগবে? রিয়া ধীরে বলল, ৫০,০০০।
রাহুল কিছুক্ষণ চিন্তা করতে থাকলেন, তারপর বললেন, যদি আমি তোমাকে অর্থ প্রদান করি তাহলে তুমি কি আমার একটি কথা রক্ষা করবে? রিয়া বিস্মিত হয়ে গেল। কেমন কথা? রাহুল হাসলেন। এখন বলবো না, প্রথমে চিন্তা করো রক্ষা করবে কিনা। রিয়ার সামনে তার মা, তার জীবন ছিল। সে না চিন্তা করেই বলল, হ্যাঁ, আমি রক্ষা করব। রাহুল পকেট থেকে চেক বহির্গত করলেন এবং তাতে 50,000 টাকা লিখে প্রদান করলেন। রিয়ার চক্ষু ভরে উঠল। তার মনে হল যেন ঈশ্বর তার আহ্বান শ্রবণ করেছেন। কিন্তু সে জানত না যে রাহুল তার নিকট কী প্রার্থনা করতে চলেছে। রহস্য। যখন রিয়া অর্থ নিয়ে যেতে আরম্ভ করল, তখন রাহুল বললেন, অপেক্ষা করো, কাল সন্ধ্যা 6টায় এখানে আসো, তখনই আমি বলবো আমার কি প্রয়োজন। রিয়া মস্তক নাড়ল এবং দ্রুত চিকিৎসালয়ে চলে গেল। সে মাতার চিকিৎসা আরম্ভ করিয়ে দিল। চিকিৎসক বললেন, এখন বিপদ কাটিয়ে যেতে পারে। এটা শুনে রিয়ার আনন্দের সীমা রইল না। কিন্তু রাত্রি হতেই তার রাহুলের কথা শ্রবণ হতে লাগল। সে তার নিকট কি প্রার্থনা করতে চলেছে? সে কি কোনো অসত্য কিছু চায়? সে কি বৃহৎ কোনো ভুল সংঘটিত করেছে? সেই রাত্রে রিয়া আবার নিদ্রা যেতে পারল না। পরের সন্ধ্যা। পরের দিন সন্ধ্যা 6টায় রিয়া সেই বাংলোর সামনে অবস্থান করছিল। তার বক্ষ দুরুদুরু করছিল। দ্বার উন্মোচিত হল। প্রহরী বলল, অভ্যন্তরে আসো। রিয়া ধীরে ধীরে অভ্যন্তরে গেল। এত বৃহৎ গৃহ সে পূর্বে কখনো দেখেনি। মার্বেলের মেঝে বৃহৎ বৃহৎ চিত্রকর্ম, মূল্যবান ঝাড়বাতি। কিছুক্ষণ পর রাহুল সিঁড়ি দিয়ে নিম্নতলে অবতরণ করলেন। তিনি রিয়াকে দেখলেন এবং হাসলেন। এসেছ? রিয়া বিহ্বল হয়ে বলল, আজ্ঞে। রাহুল কিছুক্ষণ তার দিকে দৃষ্টিপাত করে থাকলেন, তারপর বললেন, আমার তোমার নিকট থেকে শুধু একটি বস্তু প্রয়োজন। রিয়ার বক্ষ দ্রুত স্পন্দিত হতে লাগল। সে নিম্নস্বরে প্রশ্ন করল, কি? রাহুল বললেন, তোমার সততা। রিয়া বুঝতে পারল না। অর্থ? রাহুল বললেন, আমার গৃহে অনেক লোক কার্য করে, কিন্তু আমার কারও ওপর বিশ্বাস নেই। আমি চাই তুমি এখানে কার্য করো এবং আমার দাদিমার যত্ন নাও। রিয়া বিস্মিত হয়ে গেল। সে ভাবছিল রাহুল তার নিকট অসত্য কিছু প্রার্থনা করবে, কিন্তু তিনি যা বললেন তা ছিল সম্পূর্ণ ভিন্ন। রিয়ার চক্ষু থেকে জল বহির্গত হল। ব্যাস, এইটুকু কথা? রাহুল হাসলেন। হ্যাঁ, কিন্তু একটি শর্ত আছে। তোমাকে এই কার্যটি মন প্রাণ দিয়ে সম্পাদন করতে হবে। রিয়া মস্তক নত করে বলল, আজ্ঞে মহাশয়। রাহুল মৃদু হাসির সাথে বললেন, মহাশয় নয়, রাহুল বলো। রিয়া কিছুটা ইতস্তত করল। সে নিম্নস্বরে বলল, আজ্ঞে রাহুলজি। রাহুল মস্তক নাড়ালেন। তারপর বললেন, চলো, আমি তোমাকে দাদিমার সাথে পরিচয় করিয়ে দিই। দাদিমা বিমলা দেবী। রাহুল রিয়াকে উপরের একটি কক্ষে নিয়ে গেলেন। কক্ষের দ্বার ধীরে করে উন্মোচিত করলেন। অভ্যন্তরে একজন বৃদ্ধা শয্যায় উপবিষ্ট ছিলেন। তার কেশ সম্পূর্ণ শ্বেত ছিল, মুখে বলিরেখা ছিল, কিন্তু চক্ষুতে একটি অদ্ভুত উষ্ণতা ছিল। রাহুল হাস্যমুখে বললেন, দাদিমা, এ রিয়া, আজ থেকে এ তোমার দেখভাল করবে। বিমলা দেবী রিয়াকে মনোযোগ সহকারে দেখলেন, তারপর হাসলেন। এসো বন্টি। রিয়া ধীরে ধীরে তার নিকট গেল। বিমলা দেবী তার হাত গ্রহণ করলেন। তোমার নাম কি? রিয়া। খুব সুন্দর নাম, রিয়া। রিয়ার প্রথমবার মনে হল যে এই গৃহে কেউ তাকে নিজের মতো ভাবছে। বিমলা দেবী স্নেহভরে বললেন, এখন থেকে তুমি আমার নাতনির মতো। এটা শুনে রিয়ার চক্ষু ভিজে উঠল, কারণ শৈশবে তার পিতা মৃত্যুবরণ করেছিলেন এবং তারপর থেকে সে কখনো কোনো বয়োজ্যেষ্ঠের থেকে এত স্নেহ অনুভব করেনি। রাহুলের অতীত। রিয়া সারাদিন বিমলা দেবীর সাথেই অবস্থান করল। তাকে ঔষধ প্রদান করল, আহার খাওয়াল, কক্ষ পরিষ্কার করল। সন্ধ্যা নাগাদ বিমলা দেবী তার সাথে মিশে গেলেন। সন্ধ্যায় তিনি হঠাৎ প্রশ্ন করলেন, রিয়া, তুমি জানো রাহুল এত নীরব কেন থাকে? রিয়া মস্তক নাড়ল, না দাদিমা। বিমলা দেবী কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, কারণ সে অনেক কিছু হারিয়েছে। রিয়া চমকিত হয়ে গেল। কি ঘটেছিল? বিমলা দেবীর চক্ষু ভিজে উঠল। তিনি বললেন, ৩ বর্ষ পূর্বে রাহুলের স্ত্রী এবং তার কন্যা একটি যানবাহন দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। এটা শুনে রিয়ার শরীরের অভ্যন্তর দিয়ে একটি কম্পন বয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না, এত ধনী ব্যক্তি, কিন্তু এত বৃহৎ কষ্ট। বিমলা দেবী আরও বললেন, সেদিন থেকে রাহুল পরিবর্তিত হয়ে গেছে। সে পূর্বে খুব হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু এখন সে শুধু কার্য করে এবং অবশিষ্ট সময় নীরব থাকে। রিয়া কিছু বলতে পারল না। সে প্রথমবার বুঝতে পারল যে অর্থ সকল দুঃখ মুছে ফেলতে পারে না। প্রথম হাসি। সন্ধ্যায় রাহুল গৃহে প্রত্যাবর্তন করলেন। তাকে ক্লান্ত দেখাচ্ছিল। রিয়া নিম্নস্বরে বলল, দাদিমা আহার গ্রহণ করেছেন?
রাহুল মস্তক নাড়ালেন। ঠিক আছে। তারপর তিনি দাদিমার কক্ষে গেলেন। দাদিমা হাসতে হাসতে বললেন, আজ তো খুব সুন্দর দিন ছিল। রাহুল বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কেন? বিমলা দেবী রিয়ার দিকে ইঙ্গিত করলেন, কারণ আজ এই গৃহে আবার হাসির ধ্বনি এসেছে। রাহুল প্রথমবার রিয়াকে মনোযোগ সহকারে দেখলেন। রিয়া কিছুটা লজ্জিত হয়ে উঠল। রাহুলের মুখে হালকা হাসি প্রকাশিত হল, সম্ভবত অনেক মাস পর। একটি অদ্ভুত রহস্য। কিছুদিনের মধ্যেই রিয়া সেই গৃহের প্রতিটি কোণের সাথে পরিচিত হয়ে গেল। কিন্তু একটি কক্ষ ছিল যা সর্বদা বন্ধ থাকত। সেই কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় রিয়ার সর্বদা কেমন একটি অদ্ভুত অনুভূতি হতো। একদিন সে সাহস সঞ্চয় করে প্রশ্ন করল, দাদিমা, এই কক্ষটি কেন বন্ধ থাকে? বিমলা দেবীর হাসি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তিনি নিম্নস্বরে বললেন, ওটা রাহুলের কন্যার কক্ষ। রিয়া নীরব হয়ে গেল। তার কন্যার নাম ছিল প্রিয়া। সে মাত্র 5 বর্ষের ছিল। সেদিনের পর রাহুল ওই কক্ষটি আর কখনও উন্মোচিত করেনি। রিয়ার মনটা ভারাক্রান্ত হয়ে গেল। তার মনে হল যেন ওই গৃহের প্রতিটি প্রাচীরে কষ্ট লুকিয়ে আছে। ঝড়ের আরম্ভ। এক সন্ধ্যায় রিয়া বাজার থেকে সবজি নিয়ে প্রত্যাবর্তন করছিল। তখনই সে বাংলোর বাহিরে কিছু লোককে অবস্থান করতে দেখল। সেই লোকগুলো অত্যন্ত উচ্চস্বরে কথা বলছিল। তাদের মধ্যে একজন চিৎকার করছিল, রাহুল সিংহকে বলো বাহিরে আসতে। রিয়া ভীত হয়ে গেল। সে দ্রুত অভ্যন্তরে গেল। রাহুল লিভিং রুমে অবস্থান করছিল। তার মুখ ছিল গম্ভীর। বাহির থেকে ধ্বনি আসছিল, আমাদের অর্থ প্রত্যর্পণ করো, তুমি আমাদের প্রতারিত করেছ। রিয়া বুঝতে পারছিল না যে কি ঘটছে। তখনই রাহুলের বন্ধু অমিত অভ্যন্তরে প্রবেশ করল। সে বিহব্বল হয়ে গিয়েছিল। রাহুল, কোম্পানিতে বৃহৎ কেলেঙ্কারি ঘটেছে। কেউ আমাদের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা অপসারিত করেছে। রাহুল ক্রুদ্ধ হয়ে বললেন, কে? অমিত বলল, এখনও জানি না, কিন্তু লোকজন ভাবছে যে তুমিই অর্থ গ্রহণ করেছ। এটা শুনে রিয়া বিস্মিত হয়ে গেল। রাহুল কি সত্যি এমনটা করতে পারে? কিন্তু তার মন বলল, না, রাহুল তেমন ব্যক্তি নয়। রিয়ার সিদ্ধান্ত। সেই রাত্রে রাহুল অত্যন্ত উদ্বেগে ছিলেন। তিনি একাকী উপবিষ্ট ছিলেন। রিয়া নীরবে জল নিয়ে এল। রাহুল বললেন, তুমি শয়ন করো। কিন্তু রিয়া নিম্নস্বরে বলল, আপনি উদ্বিগ্ন। রাহুল প্রথমবার নিজের মনের কথা ব্যক্ত করলেন। যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে আমার সম্পূর্ণ কোম্পানি ধ্বংস হয়ে যেতে পারে। রিয়া কিছুক্ষণ চিন্তা করতে থাকল, তারপর বলল, যদি কেউ আপনাকে ফাঁসাচ্ছে, তাহলে আমাদের সত্য অনুসন্ধান করতে হবে। রাহুল বিস্মিত হয়ে তার দিকে দৃষ্টিপাত করলেন। আমরা? রিয়া হেসে বলল, হ্যাঁ, কারণ আপনি আমার মাতার প্রাণ রক্ষা করেছেন। এখন আপনাকে সহায়তা করা আমার কর্তব্য। রাহুল কিছুক্ষণ তার দিকে দৃষ্টিপাত করে থাকলেন। সম্ভবত তিনি প্রথমবার অনুভব করলেন যে এই জগতে এখনও এমন ব্যক্তি আছে যারা স্বার্থহীনভাবে পাশে দাঁড়ায়। রহস্যময় ফাইল। পরের দিন রিয়া পরিষ্কার করছিল। তখনই সে রাহুলের অফিস কক্ষে একটি ফাইল লাভ করল। ফাইলে কিছু অদ্ভুত লেনদেনের বিবরণ লিখিত ছিল এবং সর্বোপরি একটি নাম ছিল, অমিত গুপ্তা। রিয়ার বক্ষ দুরুদুরু করতে লাগল। অমিত তো রাহুলের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু ছিল। তাহলে কি এই সব তারই কার্য? যদি এটা সত্য হয়, তাহলে রাহুল অত্যন্ত বৃহৎ প্রতারণা লাভ করতে চলেছে। রাত্রির সময় ছিল। রাহুল সিংহের বাংলোতে সর্বদিকে নীরবতা ছড়িয়েছিল। বাহিরে হালকা বায়ু প্রবাহিত হচ্ছিল এবং বৃক্ষের পত্রগুলো ধীরে ধীরে নড়চড় করছিল। কিন্তু গৃহের অভ্যন্তরে রিয়ার বক্ষ জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। তার হাতে সেই ফাইলটি ছিল, যাতে কোম্পানির অর্থ অদৃশ্য হওয়ার রেকর্ড ছিল, এবং সেই ফাইলের উপরে লিখিত ছিল, অমিত গুপ্তা, রাহুলের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু। রিয়া যখন এইসব বোঝার চেষ্টা করছিল, তখনই হঠাৎ পশ্চাৎ থেকে ধ্বনি এলো, তুমি এখানে কি করছো? রিয়ার শরীর যেন পাথর হয়ে গেল। সে ধীরে ধীরে পশ্চাৎ ফিরে দৃষ্টিপাত করল। দ্বারে অমিত অবস্থান করছিল। তার মুখে একটি অদ্ভুত হাসি ছিল, যেন সে পূর্ব থেকেই জানত রিয়া এখানে কি করছে। রিয়া বিহব্বল হয়ে গেল। সে দ্রুত ফাইলটি বন্ধ করে দিল। অমিত ধীরে ধীরে কক্ষের অভ্যন্তরে প্রবেশ করল। তার দৃষ্টি সরাসরি রিয়ার হাতের দিকে ছিল। তোমার হাতে কি ওটা? রিয়া কয়েক সেকেন্ড নীরব রইল। তারপর বলল, কিছু না, শুধু পরিষ্কার করছিলাম। অমিত হেসে উঠল, কিন্তু সেই হাসিটি ছিল অদ্ভুত। তাতে বন্ধুত্ব ছিল না, বরং ছিল চাতুর্য। সে বলল, তোমার মনে হয় আমি এতই মূর্খ? রিয়ার বক্ষ আরও জোরে স্পন্দিত হতে লাগল। অমিত হাত প্রসারিত করে ফাইলটি ছিনিয়ে নিল। সে ফাইলটি উন্মোচিত করল এবং পৃষ্ঠাগুলো দেখল। তারপর ধীরে ধীরে হাসল। তাহলে তুমি এটা দেখে নিয়েছ? রিয়া ভীত হয়ে কিন্তু সাহস সঞ্চয় করে বলল, এই সব আপনি করেছেন? অমিত কাঁধ ঝাঁকাল। হ্যাঁ। রিয়া বিশ্বাস করতে পারল না। কিন্তু আপনি তো রাহুলজির বন্ধু। অমিতের চক্ষুতে হঠাৎ শীতলতা প্রকাশিত হল।
সে বলল, বন্ধুত্ব? এই জগতে বন্ধুত্বের চেয়ে বৃহৎ বস্তু হল অর্থ। পুরনো হিংসা। অমিত চেয়ারে উপবিষ্ট হয়ে যেন একটি দীর্ঘ কাহিনী শোনাতে চলেছে। তুমি জানো রিয়া, এই কোম্পানির রাহুল এবং আমি একসাথে আরম্ভ করেছিলাম, কিন্তু আজ সম্পূর্ণ জগৎ শুধু রাহুল সিংয়ের নাম জানে। অমিতের স্বরে হিংসা স্পষ্টভাবে শ্রুত হচ্ছিল। আমিও সমান পরিশ্রম করেছিলাম, কিন্তু সকল প্রশংসা, সকল নাম, সবকিছু রাহুল লাভ করল। রিয়া নীরবে শ্রবণ করছিল। অমিত আরও বলল, তাই আমি চিন্তা করলাম, যদি রাহুলের সম্মান ধ্বংস হয়ে যায় তাহলে কোম্পানি স্বয়ং আমার হাতে চলে আসবে। রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এটা শুধু চুরি ছিল না, এটা ছিল একটি বিশাল প্রতারণা। হুমকি। অমিত হঠাৎ উঠে অবস্থান করল। সে রিয়ার নিকট এলো এবং নিম্নস্বরে বলল, কিন্তু এখন একটি সমস্যা ঘটে গেল। রিয়া বিভল হয়ে পশ্চাতে সরে গেল। কেমন সমস্যা? অমিত হাসল। তুমি এই সব দেখে নিয়েছ? রিয়ার হৃৎস্পন্দন যেন স্থির হয়ে গেল। অমিত বলল, যদি তুমি রাহুলকে এই সব বলে দাও তাহলে আমার সম্পূর্ণ পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। রিয়া সাহস করে বলল, সত্য গোপন করা ভুল। অমিতের হাসি অদৃশ্য হয়ে গেল। সে শীতল স্বরে বলল, তাহলে তোমাকেও এই গৃহ থেকে প্রস্থান করতে হবে। এবং স্মরণ রাখো, যদি তুমি অধিক চাতুর্য করো তাহলে তোমার মাতার চিকিৎসাও বন্ধ হয়ে যেতে পারে। এটা শুনে রিয়ার মুখের বর্ণ উড়ে গেল। অমিত তার মাতার কথা কিভাবে জানল? অমিত ধীরে বলল, আমি সকল সংবাদ রক্ষা করি। এই নগরে আমার লোক সর্বত্র আছে। রিয়ার দ্বিধা। সেই রাত্রে রিয়া তার কক্ষে উপবিষ্ট ছিল। তার মনে ঝড় চলছিল। একদিকে ছিল সত্য এবং অন্যদিকে তার মাতার জীবন। যদি সে রাহুলকে সব বলে দেয় তাহলে অমিত যা খুশি করতে পারে, কিন্তু যদি সে নীরব রাখে তাহলে রাহুল ধ্বংস হয়ে যাবে। রিয়ার চক্ষু থেকে জল ঝরতে লাগল। তখনই দ্বারে মৃদু আঘাত পড়ল। রিয়া! এই আহ্বানটি ছিল বিমলা দেবীর। রিয়া দ্রুত চক্ষুর জল মুছে ফেলল। আজ্ঞে দাদিমা। বিমলা দেবী অভ্যন্তরে প্রবেশ করলেন। তিনি তৎক্ষণাৎ অনুভব করলেন যে কিছু একটা ভুল ঘটেছে। কি ঘটেছে বোনটি? রিয়া নীরব রইল, কিন্তু বিমলা দেবী তার হাত গ্রহণ করলেন। আমার নিকট গোপন করো না। রিয়া নিজেকে সংযত করতে পারল না। সে ক্রন্দন করে সব বলে দিল, ফাইল, অমিত, হুমুকি, সব কিছু। দাদিমার সিদ্ধান্ত। বিমলা দেবী কিছুক্ষণ শান্ত রইলেন। তারপর তিনি দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। আমি জানতাম। রিয়া বিস্মিত হয়ে প্রশ্ন করল, কি? দাদিমা বললেন, আমার সর্বদা মনে হতো যে অমিতের মনে রাহুলের প্রতি হিংসা আছে, কিন্তু আমি কখনো কল্পনা করিনি সে এতটা নিম্নে অবতরণ করবে। রিয়া ভীত হয়ে প্রশ্ন করল, এখন কি করব? বিমলা দেবীর চক্ষুতে হঠাৎ দৃঢ়তা প্রকাশিত হল। তিনি বললেন, সত্য গোপন করাও ভুল। রাহুলের সবকিছু জানা উচিত। সত্যের মুখোমুখি। পরের দিন সকালে রাহুল নিজের অফিসে উপবিষ্ট ছিলেন। তার মুখ ক্লান্ত দেখাচ্ছিল। কোম্পানির অবস্থা খারাপ হচ্ছিল। লোকজন তাকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল। তখনই দ্বার উন্মোচিত হল। অভ্যন্তরে রিয়া এবং বিমলা দেবী প্রবেশ করলেন। রাহুল বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কি ঘটেছে? রিয়ার বক্ষ জোরে স্পন্দিত হচ্ছিল, কিন্তু সে সাহস করে বলল, আমাকে আপনার সাথে জরুরি কথা বলতে হবে। রাহুল বললেন, বলো। রিয়া সেই ফাইলটি তার সামনে রাখল। রাহুল ফাইলটি উন্মোচিত করলেন। কয়েক সেকেন্ড পর তার মুখ পরিবর্তিত হয়ে গেল। এটা তুমি কোথায় লাভ করলে? রিয়া নিম্নস্বরে বলল, আপনার অফিসে, এবং এতে যা লিখিত আছে তা সত্য। রাহুল চমকিত হয়ে প্রশ্ন করলেন, অর্থ? রিয়া দীর্ঘশ্বাস ত্যাগ করল, তারপর বলল, এই সব অমিত করেছে। ভেঙে যাওয়া বন্ধুত্ব। ঠিক তখনই অফিসের দ্বার উন্মোচিত হল এবং অভ্যন্তরে অমিত প্রবেশ করল। সে হাসছিল। তাহলে শেষ পর্যন্ত সত্যটি সামনে এসেই গেল। রাহুল ক্রুদ্ধ হয়ে প্রশ্ন করলেন, অমিত এই সব কি? অমিত দ্বিধাহীনভাবে বলল, সত্য, এই সব আমি করেছি। রাহুলের চক্ষুতে অবিশ্বাস ছিল। কেন? অমিত চিৎকার করে উঠল, কারণ আমি তোমার ছায়া হয়ে জীবিত থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। সর্বত্র তোমার নাম, সর্বত্র তোমার প্রশংসা, এবং আমি কিছুই না। রাহুল দুঃখভরা স্বরে বললেন, তুমি আমার বন্ধু ছিলে। অমিত হেসে উঠল, বন্ধুত্ব শুধু দরিদ্রদের জন্য। ধনীদের জগতে শুধু ক্ষমতার মূল্য আছে। নতুন বিপদ। হঠাৎ অমিত পকেট থেকে ফোন বহির্গত করল। সে কাউকে ফোন করল। হ্যাঁ, পরিকল্পনা আরম্ভ করো। রিয়া বিহ্বল হয়ে গেল। কোন পরিকল্পনা? অমিত হাসল। এখন শুধু কোম্পানি নয়, আমি রাহুলের সম্পূর্ণ জীবন ধ্বংস করে দেব। রাহুল ক্রুদ্ধ হয়ে তার দিকে অগ্রসর হলেন, কিন্তু অমিত শীতল স্বরে বলল, থামো। যদি তুমি আমাকে আটকাও তাহলে তোমার দাদিমা এবং রিয়া
দুজনেই সুরক্ষিত থাকবে না। কক্ষে নীরবতা ছড়িয়ে গেল। রিয়া প্রথমবার অনুভব করল যে বিষয়টি এখন অধিকতর বিপজ্জনক হয়ে উঠেছে। সকালবেলা লখনৌ নগরের ওপর হালকা রোদ ছড়িয়ে পড়ছিল, কিন্তু রাহুল সিংহের গৃহে পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। গৃহের অভ্যন্তরে ছটফটানি ছিল। সারা রাত কারো চক্ষুতে নিদ্রা ছিল না, কারণ এখন এটা শুধু কোম্পানির বিষয় ছিল না, এখন এটা ছিল মানবতা এবং বিশ্বাসের সংগ্রাম। রাহুল লিভিং রুমে অবস্থান করছিলেন। তার হাতে ফোন ছিল এবং মুখ উদ্বেগে পরিপূর্ণ ছিল। রিয়া এবং বিমলা দেবীও সেখানেই উপবিষ্ট ছিলেন। রিয়ার মনে বারবার অমিতের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। এখন খেলা আরম্ভ হয়েছে। সে বুঝতে পারছিল না যে অমিত আর কি করতে চলেছে। তখনই হঠাৎ রাহুলের ফোন বাজল। রাহুল তৎক্ষণাৎ ফোন গ্রহণ করলেন। ফোনের অপর প্রান্তে অমিত ছিল। তার স্বরে সেই চাতুর্যপূর্ণ হাসি ছিল। গুড মর্নিং রাহুল। রাহুল ক্রুদ্ধ হয়ে বললেন, অমিত, অনেক হয়েছে, এবার থামো। অমিত হেসে বলল, বন্ধু, মাত্র তো আরম্ভ। তারপর সে বলল, যদি নিজের কোম্পানি এবং সম্মান রক্ষা করতে চাও তাহলে আজ সন্ধ্যা 6টায় পুরনো কারখানায় আসো। রাহুল প্রশ্ন করলেন, কেন? অমিত বলল, সেখানে শেষ সিদ্ধান্ত হবে। ফোন বিচ্ছিন্ন হয়ে গেল। কক্ষে নীরবতা ছড়িয়ে গেল। রিয়া ভীত হয়ে প্রশ্ন করল, আপনি কি সেখানে যাবেন? রাহুল দৃঢ়স্বরে বললেন, হ্যাঁ, কারণ এখন পলায়নের সময় নয়। পুরনো কারখানা। সন্ধ্যার প্রায় 6টা বাজে। নগর থেকে কিছুটা দূরে একটি পুরনো বন্ধ কারখানা ছিল। চারদিকে মরিচা ধরা দ্বার এবং ভগ্ন প্রাচীর ছিল। সেখানেই রাহুলের যানবাহন এসে থামল। রিয়াও তার সাথে এসেছিল। রাহুল বললেন, তোমার এখানে আসা উচিত হয়নি। রিয়া নিম্নস্বরে বলল, যখন আপনি আমাকে সহায়তা করেছিলেন তখন আপনিও চিন্তা করেননি যে আপনার সমস্যা হতে পারে। এখন আমিও পশ্চাতে সরব না। রাহুল কিছু বললেন না, কিন্তু তার মুখে হালকা হাসি প্রকাশিত হল। দুজনে কারখানার অভ্যন্তরে গেলেন। অভ্যন্তরে অন্ধকার ছিল এবং চারদিক শান্ত। হঠাৎ আলোক প্রজ্জ্বলিত হয়ে উঠল এবং সামনে অমিত অবস্থান করছিল। তার সাথে দুজন লোকও ছিল। অমিত হাসল, এসে গেছ তোমরা দুজন। রাহুল ক্রুদ্ধ হয়ে বললেন, অমিত, এবার এইসব সমাপ্ত করো। অমিত হাততালি দিল, এত দ্রুত কেন? এখনই তো আসল আনন্দ আরম্ভ হবে। শেষ চাল। অমিত একটি বৃহৎ স্ক্রিন চালু করল। সেই স্ক্রিনে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট দৃশ্যমান ছিল। অমিত বলল, আমি কোম্পানির সকল অর্থ নিজের অ্যাকাউন্টে স্থানান্তরিত করে দিয়েছি এবং প্রমাণ এমনভাবে সাজিয়েছি যে সকল দোষ তোমার ওপর আসবে। রাহুল চিৎকার করে বললেন, তুমি রক্ষা পাবে না। অমিত হাসল, যতক্ষণ সত্যটি সামনে আসবে ততক্ষণ আমি এই দেশ থেকে অনেক দূরে চলে যাব। রিয়া এই সব শুনে উদ্বেগে পড়ে গেল, কিন্তু তখনই সে কিছু একটা দেখল। কারখানার একটি কোণে একটি ক্ষুদ্র ক্যামেরা সংযোজিত ছিল। তার মনে পড়ল, যখন তারা এখানে আসছিল তখন পথে রাহুলের পুরনো বন্ধু ইন্সপেক্টর অজয়ের সাথে তার কথোপকথন হয়েছিল। রিয়া ধীরে ধীরে মোবাইল বহির্গত করে নিল এবং রেকর্ডিং চালু করে দিল। অমিত তখনও নিজের বিজয়ের আনন্দ উদযাপন করছিল। দেখলে রাহুল, শেষ পর্যন্ত জয় অর্থেরই হয়। সত্যের উন্মোচন। ঠিক তখনই পশ্চাৎ থেকে ধ্বনি এল, এত দ্রুত খুশি হয়েও না অমিত। সকলে পশ্চাৎ ফিরে দৃষ্টিপাত করল। দ্বারে পুলিশ অবস্থান করছিল। তাদের সাথে ইন্সপেক্টর অজয়ও ছিলেন। অমিতের মুখের বর্ণ উড়ে গেল। এটা কিভাবে সম্ভব? ইন্সপেক্টর অজয় অগ্রসর হয়ে এলেন। তিনি বললেন, তোমার সকল কথা রেকর্ড হয়ে গেছে, এখন তোমার খেলা সমাপ্ত। অমিত ক্রুদ্ধ হয়ে রিয়ার দিকে দৃষ্টিপাত করল। তুমি প্রতারণা করলে? রিয়া শান্ত স্বরে বলল, না, আমি শুধু সত্যের পক্ষ গ্রহণ করেছি। পুলিশ অমিত এবং তার লোকেদের গ্রেপ্তার করে নিয়ে গেল। অমিত যেতে যেতে চিৎকার করল, রাহুল, এটা সমাপ্ত হয়নি। কিন্তু এখন সব সমাপ্ত হয়ে গিয়েছিল। নতুন সকাল। কিছুদিন পর কোম্পানির তদন্ত সমাপ্ত হল। সকলে সত্যটি জানতে পারল। রাহুল সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হলেন। অমিতের কারাদণ্ড হয়ে গেল। কোম্পানি আবার সংগঠিত হয়ে উঠতে লাগল এবং নগরে সর্বত্র রাহুলের সততার আলোচনা হতে লাগল। কিন্তু রাহুলের জন্য সবচেয়ে বৃহৎ বিজয় ছিল অন্য কিছু। তার জীবনে আবার আনন্দ প্রত্যাবর্তন করেছে, একটি নতুন সম্পর্ক। এক সন্ধ্যায় রাহুল উদ্যানে উপবিষ্ট ছিলেন। রিয়া ফুলে জল প্রদান করছিল। বিমলা দেবীও সেখানেই ছিলেন। তিনি হেসে বললেন, রাহুল, তুমি কি লক্ষ্য করেছ? রাহুল প্রশ্ন করলেন, কি? দাদিমা বললেন, এই গৃহে আবার হাসির ধ্বনি প্রত্যাবর্তন করেছে। রাহুল রিয়ার দিকে দৃষ্টিপাত করলেন। সে সত্যি হাসছিল। অনেক মাস পর রাহুলের মনে হল তার মনটা হালকা হয়ে গেছে।
তিনি ধীরে ধীরে রিয়ার নিকট গেলেন। ধন্যবাদ। রিয়া বিস্মিত হয়ে প্রশ্ন করল, কিসের জন্য? রাহুল বললেন, আমার জীবনে আবার আলোক প্রত্যাবর্তন করার জন্য। রিয়া কিছু বলল না, কিন্তু তার মুখে একটি মৃদু হাসি ছিল। গল্পের বার্তা, মাঝে মধ্যে জীবনে সবচেয়ে বড় শক্তি অর্থ হয় না, সবচেয়ে বড় শক্তি হয় মানবতা, সততা এবং সত্যিকারের সঙ্গ। আর যখন এই তিনটে জিনিস সাথে থাকে, তখন সবচেয়ে বড় অন্ধকারও আলোতে বদলে যায়।